দেশের ইতিহাসে প্রথম বিরোধীদের ইমপিচমেন্টের মুখে পড়েছেন নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিশ স্বাক্ষর ইন্ডিয়া জোটের প্রায় 193 জন সাংসদের। শুধু লোকসভাতেই 130 সংখ্যার মাপকাঠি পূরণ উচ্চকক্ষেও। ইতিহাসে স্থান পেতে চলছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সমস্ত বিরোধীরা এককাট্রা হয়েছে। নির্বাচনে অনিয়মের তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া ও ভোটাধিকারের বঞ্চনার মতো সংবেদনশীল অভিযোগ রয়েছে ইসির বিরুদ্ধে। মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট প্রস্তাব লক্ষ্যমাত্রার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ বিরোধীদের। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নোটিশে মোট 60টি অভিযোগ উত্থাপন করেছে বিরোধীরা। পক্ষপাতদুষ্ট এবং বৈষম্যতামূলক আচরণ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে ইসির বিরুদ্ধে। অপসারণ চেয়ে নোটিশে স্বাক্ষর করেছেন 193 জন সাংসদ। জাতীয় সংবাদ সংস্থার তথ্য জানাচ্ছে, শুধু লোকসভাতেই স্বাক্ষর রয়েছে 130 জন সাংসদের। রাজ্যসভাতেও সই করেছেন প্রায় 63 জনেরও বেশি। বিধি অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চাওয়ার জন্য নোটিশে লোকসভায় অন্তত 100 জন সাংসদের স্বাক্ষর দরকার। একই সঙ্গে রাজ্যসভার 50 জন স্বাক্ষরের প্রয়োজন। জ্ঞানেশের অপসারণ চাওয়ার জন্য সাংসদের উভয় কক্ষের মাপকাঠিও পূরণ করেছে বিরোধীরা। লোকসভায় তৃণমূলের উপদলনেতা শতাব্দী রায় জানান, জ্ঞানেশের অপসারণ চেয়ে এই নোটিশে 130 জন সাংসদ স্বাক্ষর করেছেন। শীঘ্রই এই নোটিশ জমা পড়তে পারে সংসদের কোনো একটি কক্ষে। এটাই প্রথমবার কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে নোটিশ জমা পড়েছে সংসদে। জানা গিয়েছে, তৃণমূল সহ বিরোধী জোট ইন্ডিয়ার সব শরিক দলের সাংসদদের স্বাক্ষর করেছেন এই নোটিশে। স্বাক্ষর করেছেন আম আদমি পার্টির সাংসদেরাও। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কোনো বিচারপতির অপসারণের যে প্রক্রিয়া, মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও সেই প্রক্রিয়া বহাল তবিয়তে। বিচারপতিদের ক্ষেত্রেও কোনো অসদাচরণ বা অক্ষমতার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণিত তথ্য থাকলে তবেই অপসারণ করা যায়। অপসারণ চেয়ে প্রস্তাব পেশ করা যেতে পারে সংসদের যে কোনো কক্ষে। তবে বিশেষ করে সংখ্যাগরিষ্ঠতার সেই প্রস্তাব পাশ হয়ে যাবে বলে মনে করছেন। সূত্রের খবর, জ্ঞানেশের বিরুদ্ধে নোটিশ মোট 60টি অভিযোগ আনা হয়েছে। পক্ষপাতদুষ্ট এবং বৈষম্যতামূলক আচরণ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি সেই তালিকায় রয়েছে নির্বাচনে জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া, ভোটাধিকার বঞ্চনার মতন অভিযোগ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।